বখিল মানুষের ইবাদতও নাকি আল্লাহ তাআলা কবুল করে না। আসলে আশেপাশে অনেক মানুষকে দেখি ওদের টাকা পয়সা সব আছে, কিন্তু ওদের আসলে চলাফেরা, খাওয়া দাওয়া, কাপড় চোপড়, চেহারা মোবারক সব কিছু দেখে মনে হয় যে ওদের মতো গরিব, ওদের মতো অসহায় দুনিয়াতে আরেকজন নাই। এরকম অনেক মানুষ আছে, দেখা যায় যে পরিচিতর মধ্যেও, যে ওদের টাকা পয়সা আছে কিন্তু ওদের চলাফেরায় মানে আপনি কোনো গরিব মানুষও সাহস করে ওদের কাছে কিছু চাইবে না। ওরা এভাবে করে আসলে ওদের পরিবেশটাকে করে রাখে, মনে হবে যেন ওদের মতো অভাবী আর নেই। ওরা যে ভালো কিছু দেখেছিল, খেয়েছে, কিংবা ভালো পরিবেশে বড় হয়েছিল কখনো, ওটা আসলে চিন্তাও করা যায় না ওদেরকে দেখলে। যাই হোক, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে কিন্তু আমরা আবার বের হয়েছিলাম শপিং করতে, আর এক জোড়া স্যান্ডেল নিয়েছি, দেখেন খুবই সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছিল এই দুবাইয়ের স্যান্ডেলগুলা। আজকে গিয়েছি সকাল সকাল, আমার বড় মেয়ে যেহেতু ইউনিভার্সিটিতে যাচ্ছে, ওর সাথে চলে গেলাম। 11টার দিকে বের হয়েছি। আমি বাসার কাজ সব সেরে ভাবলাম যে এখন টাইমটা ভালো, ও যেহেতু ইউনিভার্সিটিতে যাচ্ছে ওকে দিয়ে আসবে ওর বাবা, যার কারণে হচ্ছে আমিও সাথে গেলাম আর কি। ভাবলাম যে কিছু টুকটাক জিনিস প্রয়োজন আছে ওগুলো কিনে নিয়ে আসি। আর আমার হাজব্যান্ড যেহেতু যাবে, আমার ছোট মেয়ের জন্য বিশেষ করে স্কুলের টিফিন জাতীয় খাবারগুলা শেষ হয়ে গিয়েছিল। এই যে শাহ আমানত মার্কেট চট্টগ্রামের, এখানে আমার বাবার দোকান আছে। এই মার্কেটটা দেখে বাবার কথা অনেক বেশি মনে পড়েছে, আর দোকানে গেলে তো আরও বেশি খারাপ লাগবে। যাই হোক, এটা হচ্ছে রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনের মধ্যে আমরা গাড়িটা পার্কিং করেছি। যেহেতু রাস্তাঘাটে আশেপাশে আসলে গাড়ি রাখলে আজকাল দেখা যায় যে পুলিশ অনেক সময় মানে মামলা করে দেয়, অনেক ঝামেলায় ফেলে দেয়। রমজানের সময় আমার হাজব্যান্ড কীরকম করেছিল, এখনও ঝামেলাটা রয়ে গিয়েছে আসলে, যার কারণে হচ্ছে গাড়ি থাকা থেকেও আসলে গাড়িটা মেনটেন করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। বিশেষ করে কোথাও গেলে এটা রাখার জায়গা যদি নিরাপদ না হয়, অনেক বেশি টেনশনে থাকতে হয়। যাই হোক, গাড়ি রেখে আমরা হাঁটতে হাঁটতে রাস্তার উপর দিয়ে চলে যাচ্ছি হচ্ছে রিয়াজউদ্দিন বাজারের ভিতরে, যেখানে আসলে বাইরের জিনিস, বিদেশি সব জিনিস থাকে, ভালো ভালো জিনিসগুলো আর কি, যেখান থেকে আমার হাজব্যান্ড সবসময় কেনাকাটা করে। আমিও যাই সাথে। দেখা যায় যে প্রয়োজনীয় কত কিছু কেনাকাটা থাকে, একসাথে গেলে দেখা যায় যে আমার নজরে অনেক জিনিস পড়ে কিংবা মনে পড়ে, ওরকম দুইজন মিলেমিশে আর কি নিয়ে ফেলতে পারি। এই যে উপরে উঠলাম, তাও লিফট বন্ধ হয়ে আছে, একটু গরমও পড়তেছে। এই পরিচিত দোকানটা, এই দোকান থেকে আমরা প্রায় সময় কেনাকাটা করি। এই দোকানে মোটামুটি বাইরের জিনিস থাকে, আর অরিজিনাল জিনিসটা ওরা আমাদেরকে দেয়, যেহেতু অনেক বছর ধরে কেনাকাটা করা হয়। এগুলো দুবাইয়ের জিনিস, এগুলো হচ্ছে আন্ডারওয়্যার ছেলেদের। যাই হোক, এখানে হঠাৎ করে আমার কাছে স্যান্ডেল চোখে পড়লো। এই স্যান্ডেলগুলো নাকি দুবাই থেকে এসছে, তো আমার কাছে এখানে একজোড়া স্যান্ডেল ভালো লেগেছে, এমনি দেখছিলাম, আসলে নেওয়ার কোনো খেয়াল ছিল না। আমার হাজব্যান্ড বললো যে পছন্দ হলে, তোমার পায়ে হলে নিয়ে নাও। আমি শেষ পর্যন্ত আসলে নিতে চাই নাই। সে যখন বললো যে তোমার তো এমনিতেও লাগবে, স্যান্ডেল নেই বলেছিলে, নিয়ে ফেলো। আসলে নেওয়াতে ভালো হয়েছে। এরকম অনেক সময় দেখা যায় যে কনফিউশনের থেকে অনেক জিনিস আনি না, ঘরে এসে আবার চিন্তা করি। যাই হোক, আমার স্যান্ডেলটা খুব পছন্দ হয়েছিল আর নিয়ে এসেছি, ভালোই হয়েছে, আমার মেয়েরাও পছন্দ করেছে। আর এদিকে আমার ছোট মেয়ের জন্য দেখতেছিলাম আসলে কি পাওয়া যায়, বিস্কিট, চকলেট কিংবা এই জাতীয় খাবারগুলো আর কি। একই খাবার তো আসলে বাচ্চারা বারবার খেতেও চায় না, যার কারণে একটু দেখে শুনে অন্য কিছু ডিফারেন্ট কিছু পাওয়া যায় কি না ওইটাও দেখতেছিলাম, যেগুলো সৌদি কিংবা দুবাই থেকে আসে ওই ধরনের খাবারগুলা। এই যে এখানে মেরি বিস্কিট, এটাও বাইরের। তারপর হচ্ছে চকলেটও দেখেছি, একটা দেখে শুনে আর কি নিচ্ছি। আর এদিকে আমার হাজব্যান্ড বললো যে মেহেদি, আমার মেজো মেয়ে যেহেতু মেহেদি পরাতে পারে, ওর তো মেহেদি প্রয়োজন হয়, যার কারণে হচ্ছে ও যখন হঠাৎ মনে পড়েছে মেহেদিটাও নিয়ে নিলাম। 1 ডজন নিতে চেয়েছিলাম, বললাম যে 1 ডজন না, আপাতত 5টা নিয়ে যাই। এখানে 5টা 100 টাকা রেখেছে, বাইরের মার্কেটে অনেক সময় একটা 60 টাকা 50 টাকা ওরকমও নিয়ে ফেলে। গতকালকে আমি বাইরের থেকে যেহেতু বাজার করেছিলাম, আসলে দেখা গেল যে অল্প স্বল্প, আমি আপনাদেরকে ভিডিওতে দিয়েছি, অল্পটা জিনিস নিয়েছি, অনেক টাকা এসে গিয়েছে। ওরা যেহেতু এসি কিংবা ভ্যাট ট্যাট সব কিছু বসাই দেয়, আর এমনিতেও দাম বেশি,
আর রিয়াজউদ্দিন বাজারে কিন্তু জিনিস অনেক সাশ্রয়ী। যাই হোক, একটা মাক আনতে বলেছিল আমার ছোটো মেয়ে, ওর জন্য একটা মাক নিতেও গিয়েছিলাম। এদিকে যে একটা মাকও নিলাম। ও গতকালকে বলেছিল যে আমার জন্য একটা মাক নিয়ে আসিও। আসলে সে কালকে যে উৎসবে গিয়েছিল ওখানে সে মাক দেখেছিল। বাচ্চা মানুষ হয়তো কালারফুল জিনিস দেখেছে, ওই জন্য হয়তো ওর মনে হয়েছিল যে একটা মাক সে কিনবে, তাই ওর জন্য একটা মাকও নিয়ে নিলাম। এখানে হিজাব আছে, যে সুন্দর সুন্দর হিজাব। এখানে হিজাবগুলোও কিন্তু অনেক দাম, অনেক কম, 300 টাকা, 350 টাকা। বাইরে এই হিজাবগুলো 500, 600, 750 পর্যন্ত সেল করে। রিয়াজউদ্দিন বাজারে আসলে অনেক সস্তা। আর হঠাৎ করে এই সালোয়ার কামিজগুলোও চোখে পড়লো। এই সালোয়ার কামিজ এটার দাম ছিল 550 টাকা বলেছিল ওরা। সুন্দর সিম্পলের উপরে, আবার হিজাবগুলো অনেক কম দাম। আমার মেয়েরা যেহেতু হিজাব কিনে বাইরে, আসলে মিমি কিংবা এফমি প্লাজা, সানমার, এখানে অনেক দাম এক একটা হিজাব। সেই হিসাবে রিয়াজউদ্দিন বাজারে অনেক সস্তায় যে হিজাবগুলো দেখলাম, এগুলো 300, 350 টাকা, অনেক বড় বড় হিজাব। বললাম যে আমি আবার আসব, কয়েকদিন পর আবার যাব। এই আর কি, আমি সব শপিং করে কিন্তু চলে এসেছি বাসায়। অনেক গরমও পড়ছিল। এই যে আমার ছোট মেয়ের রিকোয়েস্টের, সে বলেছিল আর কি, বাচ্চা মানুষ, তার জন্য এই মাকটাও নিয়ে আসলাম। তারপর হচ্ছে সেই দুবাইয়ের স্যান্ডেলগুলো, যেগুলো আমার বেশি পছন্দ হয়েছে, ফ্ল্যাট স্যান্ডেল। আসলে দেখা যায় যে বাটাতে কিংবা যে কোনো দোকান থেকে নিলে স্যান্ডেল মানে মোটামুটি একটু পছন্দ হয়, এরকম স্যান্ডেলগুলোর দাম আসে 3000, 3500। দেখা যায় যে ওগুলো ওরকম টেকসই হয় না। বাটার স্যান্ডেলগুলোও আগের মতো এরকম টেকসই না, কিন্তু এগুলো সোজা সরাসরি দুবাই থেকে এসেছে। এই স্যান্ডেলগুলো খুবই ভালো, খুবই মজবুত। আর একটা হচ্ছে কাঁচি নিয়েছে আমার হাজব্যান্ড ওর প্রয়োজনে। আর হচ্ছে এদিকে আমার বুড়ি মার জন্য এই যে চকলেটটা নিয়েছি। এই চকলেটগুলো, এইগুলো ছিল 400 টাকা। এখানে 20টার মতো ছিল হয়তো। ভালোই, ওর পছন্দের। এগুলো আসলে ডিফারেন্ট নেওয়ার চেষ্টা করেছি, আগে যেগুলো খেয়েছি ওগুলো আর এবার নিলাম না আর কি। আর এদিকে নিয়েছি হচ্ছে সেই কাবেরি মেহেদি আমার মেজো মেয়ের জন্য। ও যেহেতু মেহেদি পরাতে পারে খুব সুন্দর করে, সে নিজেও পরে, বোনদেরকে পরায় দেয়, আবার কেউ আসলে দেখা যায় যে ওদেরকেও পরায়। আজকাল অনেকেই যেহেতু ও মেহেদি পরায় সেটা জানে, সেই হিসাবে ওর কাছ থেকে পড়তে আসে। আসলে মানুষের উচিত কিছু হলেও মানে ওকে খুশি করে দেওয়া। অনেক সময় দেখা যায় যে মেহেদি পরে চলে যায়, কারণ পার্লার থেকে একটা মেহেদি পরতে গেলে দেখা যায় যে 1500, 2000, 2500 এরকম টাকা নেয়। আর আমার মেয়ে অনেক সময় দেখা যায় যে অনেকেই এসে এমনিতে মেহেদি পরে চলে যায়, ওরা কিছু বলেও না, দেও না। এটা কিন্তু ঠিক না। সবার যার যার হচ্ছে কষ্টের ফল দিয়ে দেওয়া উচিত। যাই হোক, এটা হচ্ছে যে এদিকে বিস্কিটগুলো এনেছি, এগুলো মেরি বিস্কিট। এগুলো হচ্ছে বাইরের, দুবাই থেকে এসছে। এটার দাম ছিল প্রায় 400-র উপরে ছিল। তারপর হচ্ছে চকলেটগুলো নিয়েছি, আর হচ্ছে এই যে কর্নফ্লেক্স নিয়েছি, আর মেহেদি, মাক, আর স্যান্ডেল, আর হচ্ছে একটা কাঁচি। আজকের বাজার সাজা এতটুকু। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যেতটুকু। আসসালামু আলাইকুম। আমার ভিডিও দেখবেন আর